4 মাস আগে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল বাগপাড়া গ্রামের যুবক জাহাঙ্গীর হোসেন। কিন্তু বিদেশ তার সেই স্বপ্নের সমাপ্তি ঘটেছে যুদ্ধের নির্মম বাস্তবতায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলা নিহত হয়েছেন তিনি। শুক্রবার সকালে সহকর্মীদের মাধ্যমে মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ইউক্রেন রাশিয়া যুদ্ধে নিহত সন্তান জাহাঙ্গীরের ছবি নিয়ে কান্নায় ভেঙে পড়েন মা জাকিয়া বেগম। 1 বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জাহাঙ্গীরের বাবা হাবিবুর রহমান। এরপর থেকে পরিবারের দায়িত্ব জাহাঙ্গীরের কাঁধে। পরিবারে রয়েছে মা, ছোট এক ভাই, স্ত্রী এবং 2.5 বছর বয়সী এক শিশু সন্তান। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। পরিবারের আর্থিক সংকট দূর করার আশায় প্রায় 10 লাখ টাকা ঋণ করে 4 মাস আগে একটি ফার্মে কাজ করতে ওয়ার্ক ভিসায় রাশিয়া যান জাহাঙ্গীর। পরে পরিবারের সদস্যদের না জানিয়েই রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন। আমি এটা কিছু জানতাম না। ওর মানুষ কইতাছে আমার বুধ বিলে যুদ্ধে গেছে, যুদ্ধে গিয়ে মারা গেছে। 9 তারিখের পরে ভাইয়ার সাথে আর কোনো যোগাযোগ করা যায় নাই। ভাইয়ার টিমের একজন ছিল সোহেল ভাই নাম, উনি হচ্ছে গিয়া গত সোমবার একটা ভয়েস দেয়। ভয়েসের মাধ্যমে আমরা জানতে পারি যে আমার ভাই নাই, মারা গেছে। 9 মে সর্বশেষ পরিবারের সঙ্গে কথা হয় জাহাঙ্গীরের। তিনি পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু গত সোমবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় নিহত হন জাহাঙ্গীর। ঋণের বোঝা মাথায় নিয়ে পরিবার এখন দিশেহারা। দাবি আছে সরকারে আমার লাশটা, আমার বড় নাতির লাশটা দেশে যদি পাঠাইতে পারে, এটাই আমার বড় দাবি, আমার অনুরোধ। আমরা তো যুদ্ধ ক্ষেত্রে যাবো যেমন কোনো আমরা জানছি না, আমরা জানছি সে চাকরি করতে যাবো, ভালো একটা চাকরি দিব, এই কথা বলে তারপর স্যার নিয়ে গেছে। পাকঘর টাকঘর বাথরুম কোনো কিছু নেই, অসহায় একবারে স্যার অসহায়। আব্বাটা এই বছর দিন আগে স্ট্রোক করে মারা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মরদেহ ফিরিয়ে আনা ও পরিবারের আর্থিক সহায়তার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমি আমার ওই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, একটা চিঠি পেয়েছিলাম, চিঠিটাও দিয়েছে। এখন ওখান থেকে যে নির্দেশনা আসবে ওই অনুযায়ী আমি কাজ করব। এর আগে গত 2 মে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় মারা যান একই উপজেলার জাফরাবাদ ইউনিয়নের বাঁশহাটি গ্রামের রিয়াদ রশিদ নামে এক যুবক। এ নিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে একই উপজেলার 2 জন নিহত হলো। ওয়ান ন্যাশনাল ডেস্ক।